মুহতারাম হাদিরিন, তো বলতেছিলাম একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ মানুষকে চার কারণে মোহাব্বত করে, মানুষ মানুষকে চার কারণে ভালোবাসে। এই চারটা একসাথে দরকার নাই, যে কোনো একটা পাইলেই জীবনের চেয়ে বেশি ভালোবাসা আরম্ভ করে, জীবনের চেয়ে কম নয়, জীবনের চেয়ে বেশি ভালোবাসা আরম্ভ করে। আচ্ছা আপনারা বলেন না, এই চারটা যদি একসাথে কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ দিয়া দেয়, তাকে জীবনের চেয়ে বেশি মোহাব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কারো ভিতরে কি চারটা একসাথে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। ভাই তিনি কে? তিনি হলেন হাদি কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার চারটা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেমন এক নম্বর কারণ হলো জামাল। আমার নবী জামাল ছিলেন, কেমন সুন্দর ছিলেন। চলেন আপনাদেরকে একটু দৃষ্টান্ত শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আপনারা কোথায় গেছেন নি? তাহলে আমি ইশারা দিলাম, আল্লাহর নাম কইলেন না কেন? আবার হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হইতো, এই প্রশ্ন জাগ্রত হইতো যে আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন? আসমানের চাঁদ যখন পাই নবীজিকে তখন পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ পাই না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে দোনো চাঁদকে একসাথে পেয়ে গেছি, আসমানের চাঁদও পেয়ে গেছি, আসমানের পূর্ণিমারও দেখা পাইছি, জমিনের পূর্ণিমার চাঁদকেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলায়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমর। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আসমানের চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। কারো জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীজির সহধর্মিণী, নবীজির আদরের স্ত্রী হযরতে আয়েশাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা কি জবাব দিবেন? আপনি হইলে জবাব দিতেন আমাদের নবীজি বেশি সুন্দর, কিন্তু আয়েশা তো সাথে সাথে এই জবাব দিতে পারে না। কারণ যদি হযরতে আয়েশা বলতেন যে আমার স্বামী বেশি সুন্দর, মুনাফিকরা বলতো দেখছো নিজের জামাই কালো হইলেও তো ভালো, ঠিক না? নিজের জামাই কালো হইলেও কি ভালো, এই জন্য নিজের জামাইরে সুন্দর কইছে। আর যদি বলতো হযরতে ইউসুফ কি সুন্দর, এই বাদামওয়ালা ঢুকো না, ঢুকলে গুলি করমু বেরো। এদিকে খেয়াল করেন আপনারা, এদিকে খেয়াল করেন। হুজুর আপনাদের কাছে গুলি আছে নি? আবার হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নেওয়া হয়েছে 1857 সালে শামিলের যুদ্ধের। জাস্টিস ছিলেন হযরত আসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আর না জাস্টিস ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি।
সেনা প্রধান ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। কাসেম নানুতুবি কে? কাসেম সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जते इस्लाम था। दारुल उलूम देवबंद মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যিনি মুহতামিমও ছিলেন, যিনি শাইখুল হাদিসও ছিলেন, যিনি আবার ওই মাদ্রাসার বাবুর্চি হিসাবেও মাঝে মাঝে রান্না করতেন, যিনি আবার ওই মাদ্রাসার খাদেম হিসাবে টয়লেটও পরিষ্কার করতেন, মসজিদ ঝাড়ু দিতেন, মাদ্রাসা ঝাড়ু দিতেন। আমাদের বর্তমান মুহতামিম সাহেবদের অবস্থা এমন, একবার যদি মুহতামিম উপাধি লাগাইতে পারি বাস আর পাকঘরের ভিতরের যাওয়ার কাছে নাই, ধারে কাছে নাই। কোন সময় মসজিদ ঝাড়ু দিব, মাদ্রাসা ঝাড়ু দিব তো দূরে থাক, কোন রকম ময়লা দেখলেই উস্তাদদের সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। না, আমাদের আব্বা, আমাদের পূর্বপুরুষ, ওনাদের আচরণ এমন ছিল না। ওনারা ঝাড়ু দিতেন, ওনারা শাইখুল হাদিসও ছিলেন, বুখারীর দর্শও দিতেন, আবার রাত্রে বেলা সারা রাত জায়গায় ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম। উনি ছিলেন ইংরেজ বিরোধী আন্দোলনের স্বাধীনতার ঘোষক কে, এটা নিয়ে মারামারি করো। মাঝে মাঝে এগো মারামারি দেখা মনে হয়েছে স্বাধীনতার ঘোষক মনে হয় আমি আছি। সবাই কয় আমি স্বাধীনতার ঘোষক, তাহলে আমিও কই আমি স্বাধীনতার ঘোষক। শেখ মুজিব সাহেবও কয় ঘোষক, আবার জিয়াউর রহমান সাহেবও কয় ঘোষক, আবার জামাত ইসলামের আমির সাহেব কারে আইসা কার কথা যেন বলছে, ওনার কথাও কইতেছে ঘোষক। তাহলে এত ঘোষকের মধ্যে নিজে ভুল করলাম কি? আমি ভুল করলাম কি? আমিও মনে হয় ঘোষকে ছিলাম। কারণ আমাদের বাংলাদেশে মরা মানুষে যদি ভোট দিতে পারে, তাহলে আমি আর তখন জন্ম আমার হয় নাই, তখন আমি ঘোষক ছিলাম। অসুবিধা বাংলাদেশে সব সম্ভব, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি স্বাধীনতার ঘোষক নিয়ে আপনারা চিল্লান, অথচ দারুল উলুম দেওবন্দ আসলো কিভাবে? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গোড়ায় যারা ছিলেন, এরা এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য সর্বপ্রথম জিহাদের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যদি জিহাদের ডাক না দিতেন, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যদি ডাক না দিতেন, আজকে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমরা ব্রিটিশের গোলাম হয়ে আজও পর্যন্ত গোলামির জিনজিরে আবদ্ধ থাকতাম। যাই হোক, খায়ের, এগুলা লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাব না। যেই কথা বলার জন্য কথাটা উঠাইছি, ওই যে শামেলের যুদ্ধ, সর্বপ্রথম ভারতবর্ষের কি হয়েছে আন্দোলন হয়েছে, ইংরেজ বিরোধী আন্দোলন। এই ইংরেজ বিরোধী আন্দোলনের যুদ্ধের সিপাহ সালার ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে জেলখানায় নিছে, জেলখানায় নেওয়ার পর আদালতের কাঠগড়ায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে কয়, রশিদ, জাস্টিস বলতেছে, রশিদ আপনার কাছে নাকি অস্ত্র আছে? হ্যাঁ, আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি প্রথমে চিন্তা করছেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। এখন আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, ও আমার জেলখানায় নিবে। আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, আমাকে এটা মিথ্যা হয়ে যাবে। সত্য বললে জেলখানা, আর মিথ্যা বললে আল্লাহ কষ্ট পাবে। আমাদের আকাবিরে দেওবন্দ উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, এদের আদর্শ এমন, জীবন চলে যাইতো, তারপরেও মিথ্যা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার কাছে অস্ত্র আছে? হযরত রশিদ বলেন, না। যদি বলতেন না অস্ত্র নাই, মিথ্যা হয়ে যাইত। যদি বলতেন অস্ত্র আছে, সত্য হয়ে যাইত। সত্য বললে জেলখানা, মিথ্যা বললে আল্লাহ কষ্ট পাবে। মাঝখান দিয়ে হিকমত বের করছেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র দেখি তো? পকেট থেকে তসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র আর আমাদের গুলি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের গুলি। হুজুর, তাহলে আপনি এটা কইলেন কেন? কইলাম কেন বুঝেন না? মিডিয়া থাকলে আমরা মাইনকে বাসায় চিনি দেব। ওই যে ওই পোলারে যদি কইছি না যে তোরা কিন্তু গুলি করবো, এটা আবার মিডিয়া ম্যান ভাইরা সাইরা কইব হুজুরে গুলি করতে চাইছে, তখন আমার আবার জেলে নিবে। এজন্য আমি ভাঙ্গা দিলাম, আমার গুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাছে ওই গুলি নাই। সুবহানাল্লাহ। কোন মুহতারাম হাজিরিন, আসেন আসল কথায়। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরতে আয়েশা বলো তো দেখি, হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটাই জবাব দিবেন ওইদিকেই ঝামেলা।
যদি বলতেন আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, তাহলে মানুষ বলতো নিজের জামাই কালো হলেও তো ভালো। আর যদি বলতেন হযরত ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলতো দেখছো নিজের জামাইরে রেখা আরেকজনের সুন্দর কয়। এই জন্য হযরত আয়েশা হিকমতে জবাব দিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় ওয়াল কুরআনুল হক ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছেন। হযরত আয়েশা জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করি, তোমরা মিলে নিও। ভাই কি যুক্তি? ভাই ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে হাত, কিন্তু ওই রমণীরা আমার স্বামীকে দেখার দরকার নাই। ইউসুফের পুরো বডি দেখছে, বডি, ইউসুফের চেহারা দেখছে, ইউসুফের সিনা দেখছে, ইউসুফের হাঁটা দেখছে, ইউসুফের পা দেখছে, ইউসুফের চুল দেখছে, ইউসুফের মাথা দেখছে, ইউসুফের হাত দেখছে। এগুলা দেখা মিশরের রমণীরা হাত কাটছে। কিন্তু আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আমার স্বামীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর বানাইছেন। ওই রমণীরা যদি আমার স্বামীর শুধু কপাল মুবারক দেখতো, তাহলে শুধু হাত নয়, হযরত হামজার মতো তাজা কলিজা কাইটা কাইটা দিয়া দিত। ও আগামীর রাহবাররা, ও আগামীর মর্দে মুজাহিদরা, ও আগামীর বীর পুরুষরা, ও আশিকে রাসূলুল্লাহ, আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আমরা ওই নবীকে দেখি নাই। হযরত আয়েশা বলছেন যদি দেখতো হাত কাইটা শুধু নয়, নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিত। আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, ওই নবীকে আমরা দেখি নাই, তারপরেও ওই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, ওই নবীর ইজ্জতকে সমুন্নত করবার জন্য নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম তাজা রক্ত দিতে ডাক দেয়, নবীর জন্য হযরত হামজার মতো তাজা রক্ত, তাজা কলিজা ঢেলে দিতে রাজি আছো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আবেগ এখানেই না ময়দানেও দেখাইতে হবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। শুধু ডাকের অপেক্ষায় থাকবে। কেউ যদি জিহাদের শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় থাকে, হাদিসে আসছে এটা, শহীদ অনেক প্রকার, এর মধ্যে একটা এটা, কেউ যদি শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় থাকে, নবীর জন্য শহীদ হব, ইসলামের জন্য শহীদ হব, দেশের জন্য শহীদ হব, আল্লাহর জন্য শহীদ হব, তীব্র আকাঙ্ক্ষায় থাকে, কিন্তু তার জিহাদ করার সুযোগ এলো না, জিহাদ হওয়ার আগেই সে মারা গেল, আরামের বিছানায় ঘুমায় ঘুমায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন, শুধু সহি নিয়তের কারণে। কি নিয়তের কারণে বলেন না? এই জন্য আমরা নিয়ত করি আজকে থেকে সহি নিয়ত, শুধু সহি নিয়ত যারা করবো তারা হাত উঠাবো। আল্লাহ যারা সহি নিয়ত করবে না, এরা যদি মিথ্যা বলে হাত উঠায়, এদের হাত তুমি দেখো। কি বললাম? যারা নিয়ত করবো না, হুদাই হাত উঠাইবো, আমি তাদেরকে দেখতে চাই না, তারা হাত নিচে নামানো থাক, অসুবিধা নাই। কিন্তু যারা সহি নিয়ত করবে, নবীর জন্য উলামায়ে কেরাম ডাক দিলে, আমি স্কুলে পড়তে পারি, আমি কলেজে পড়তে পারি, আমি মাদ্রাসায় পড়তে পারি, আমি আওয়ামী লীগ বিএনপি করতে পারি, কিন্তু নবীর জন্য ডাক দিবে, আমি নবীর জন্য রাজপথে নামতে রাজি আছি, তাজা রক্ত আর কলিজা প্রয়োজন হলে নবীর জন্য দিব। সহি নিয়ত করতে রাজি আছেন কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। সত্যি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো। তাহলে জিহাদে যাওয়ার সময় কোলারে কইেন না, বাবা থাক, অনেকেই তো গেছে, তুই যাইস না, এটা করবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু সংক্ষেপ করে দিচ্ছি, আর অল্প একটু সময়। মুহতারাম হাজিরিন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যে হযরত ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদের কপাল মোবারক যদি দেখতো, তাহলে শুধু হাত নয়, নিজের তাজা কলিজা কাইটা কাইটা দিয়ে দিত। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই হলো হযরত আম্মা জান আয়েশার কথা। এবার আসেন হযরত আমেনা কি বলেন নবীজির চেহারার ব্যাপারে। মা হযরত আমেনা কি বলেন? হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের যখন মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার গর্ভ থেকে বের হয়, কোনো ময়লা আবর্জনা তো দূরে থাক, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার শিশুকে পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া বের করছেন। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মাদের কত কষ্ট হয় প্রসব বেদনার সময়, মাদের এত কষ্ট হয়, অনেক মা সহ্য করতে পারে না, অনেক মা মারা যায়, ওই জায়গায় মারা যায়। মায়েদের প্রসব বেদনার সময় সহ্য করতে না পাইরা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদেরকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। এটা কেন বললাম? এই জামানায় এটা জানার দরকার। অনেক মারা নরমাল ডেলিভারি করতে চায় না, শুধু কেবল সিজারের দিকে আগায়। আর ডাক্তাররা ডাক্তার নামের ডাকাত। কি নামের ডাকাত বলেন না? ডাক্তার নামের ডাকাত। কোন রকম যদি সিজারের জন্য একজন মহিলা ধরতে পারে, এদের হাসপাতালের লাভ। এই জন্য আল্লাহ আমাদের মাদেরকে বুঝ দান করেন যে আমি নরমাল ডেলিভারিতে আমার সন্তানকে চেষ্টা করব, যদি এইভাবে মারাও যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ মাদেরকে বুঝ দান করেন, বলি আমিন। ওই সময় এত কষ্ট হয়, অনেক মারা মারা যায়। হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আনন্দ লেগেছে, কোনো কষ্ট দূরে থাক, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, रहमतुल्लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क़ो खुल्क़ो क़ौलु फ़िअलु हदीस समझे वो हमीद वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। যেই নবী ছোট বাচ্চাদের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী বালক বালিকার জন্য রহমত, যেই নবী পুরুষ আর নারীর জন্য রহমত, যেই নবী বুড়া আর বুড়ির জন্য রহমত, যেই নবী যুবক আর যুবতীর জন্য রহমত, যেই নবী মুসলমান এবং অমুসলিমদের জন্য রহমত, সেই নবী আবার আপন রক্তের মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয়, এটা তো যুক্তিতে ধরে না। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। অবস্থা কেমন হয়ে গেল? হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়, আল্লাহ আগুনে ডাক দেয়, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার না গলা ভাঙা, আপনাদের কি গলা ভাঙানি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে, আল্লাহর আদেশে আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম বলেন, আলহামদুলিল্লাহ, যেই কয়দিন এই আগুনের মধ্যে ছিলাম এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। ইব্রাহিমের মধ্যে কইরা হযরত আমেনা বলেন, আমার প্রসবের সময় এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, শুধু তাই না, হযরত আমেনা বলেন, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে যখন বের হয় তখন দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘ্রাণ লাগায় দিলেন, শুধু আমার এই ঘরের ভিতরে না, পুরা মক্কা নগরী আমার শিশুর দেহের ঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। এরপরে হযরত আমেনা বলেন, অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয়, অন্ধকার জায়গার থেকে অন্ধকার জায়গায় বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার পেট থেকে বের হয় তখন আমি আমার পেট থেকে এমন এক আলো দেখতে পাইলাম, যেই আলোটা বসরা নগরীর দূর দেশের শহর, বসরা নগরী মক্কার বাহিরের বহু দূরের শহর, বসরা নগরীর দূরের শহরের অট্টালিকাগুলা আমি আমার সন্তানের নূরের তাজাল্লিতে দেখতে পাইতেছিলাম। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি করতে হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানি করাইয়া দেয়। শুধু তাই না, শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সুজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি আমার শিশুকে কেমন হইল শিশুটা, মারা এটা দেখার জন্য সর্বপ্রথম সন্তানদের সামনে আনতে বলে, ঠিক না বে ঠিক, যে আমার বাবাটারে আনো তো, দেখি তো আমার বাবাটা কেমন হইল। হযরত আমেনা বলেন, আমার শিশুকে আমার চোখের সামনে আনার পর আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি হতবাক হয়ে গেলাম। এটা কি মানুষ না কোনো ফেরেশতা? আল্লাহু আকবার। এত সুন্দর আবার কোনো মানুষ হইতে পারে কিনা? অপলক দৃষ্টিতে তাকায় রইলাম, তাকায় তাকায়া মুহাম্মদের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার শিশুর নাম তখনও রাখি নাই,
নবীজির নাম তখনও রাখা হয় নাই। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চুলের আগার থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আমার শিশুর আপাতমস্তক মুহাম্মাদের নূরে ঝলমল করতেছিল। মুহাম্মাদের নূরে মারি, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তো প্রশংসার আলোতে আলোকিত হচ্ছিল, প্রশংসিত যেই দিকটা তাকায় ওই দিকটা প্রশংসিত। হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনি মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, হাসির দিকে তাকাইলাম, হাসিটা মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ, পিঠের দিকে তাকাইলাম, পিঠটা মুহাম্মদ, কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ, এক কথায় সব মুহাম্মদ। হযরতে আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর আপাতমস্তক মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ রাখবা কেন, আর মুহাম্মদ বাদে রাখবা কেন? যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা আবার ইল্লাল্লাহ में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরেও যেমন কোনো খুঁত নাই, কোনো বিন্দু নাই, আল্লাহ পাক নবীজির নামের ভিতরেও কোনো খুঁত রাখেন নাই। এত চমৎকার একটা নাম চেহারার মতো করে মিলিয়ে রাখছেন, যেই নামের নবীজির যেই চেহারার মতো চেহারা যেমন দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই, নবীজির নামের মতো নাম, এত সুন্দর নাম দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই। কথা যেহেতু আসলো একটু বইলেই ফেলি, যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম লুই, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকব্বিম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর আস্তে কোন আল্লাহু আকবার। আমার সময় বাধা, এই জন্য আমি আর আব্বাজান আদম পর্যন্ত যাইতে পারলাম না, আজকে এতটুকু বললাম। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমি যেটা বুঝাইতে চাই, আমার নবীর বংশধরের ভিতরে আরো তো কত নবী আছে, এদের নাম এত চমৎকার না। যেমন ইব্রাহিম নাম আছে, এত সুন্দর না। ইসমাইল নাম আছে, এত সুন্দর না। আপনি বলতে পারলেন হুজুর কেমনে সুন্দর না? ইব্রাহিম নাম অত সুন্দর, ইসমাইল নাম অত সুন্দর, নবীজির নাম ওগুলা রাখলেও তো হইতো। আমি বলবো সুন্দর এক জিনিস, পারফেক্ট আরেক জিনিস। সুবহানাল্লাহ। আমার নবীজির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরও বানাইছেন, পারফেক্টও বানাইছেন। কেমনে পারফেক্ট? আল্লাহ, লফজে আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা। জোরে কোন কয়টা? রাসূল তোমারে নাম দিলাম মুহাম্মদ, তোমাকেও আমি আল্লাহ অক্ষর দিয়া দিলাম 4টা। আল্লাহ
লিখতেও 4 অক্ষর, মুহাম্মদ লিখতেও 4 অক্ষর। আল্লাহ, এই 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই। মুহাম্মদ নামের 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখে নাই। কয়টা মিল পাইলাম বলেন না? 2টা মিল। 3 নাম্বার মিল, আল্লাহ পাক কালেমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্ধেক আল্লাহ, অর্ধেক নবীজির। লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্ধেক আল্লাহর, এখানে আল্লাহ অক্ষর দিলেন 12টা, বাকি কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও রাসূল। এখানে যদি অক্ষর দিই 11টা, তুমি কষ্ট পাইতে পারো, যাও যাও যাও, আমি আল্লাহ এখানেও অক্ষর দিয়া দিলাম 12টা। কয়টা মিল পাওয়া গেল? 3টা। 4 নাম্বার মিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 অক্ষরের মাঝে কোনো নুক্তা রাখে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরেও কোনো নুক্তা রাখে নাই। মিল পাইলাম 4টা। আপনারা বলতে পারেন, হুজুর এই মিল কি অন্যান্য নবীদের সাথে মিলে না? এই মিল 16 লক্ষ পয়গম্বর আর কারোর সাথে মিলে নাই? উত্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারোর সাথে এই মিল মিলায় দেয় নাই। একটা মাত্র নামের সাথে মিল পাওয়া যায়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ মিল নাই, নুকতা এসে গেছে, অক্ষর কমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, অক্ষর এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, অক্ষর এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, অক্ষর এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, অক্ষর এসে গেছে, অক্ষরও বেড়ে গেছে, নুকতাও এসে গেছে। হুজুর তাহলে কোন নামে সব দিক দিয়ে মিল পাওয়া যায়? একটা মাত্র নামে সব দিক দিয়ে মিল পাওয়া যায়। বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাব্বত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামের গুণাগুণ, মুহাম্মদ নামের তাৎপর্য নিয়ে যদি আলোচনা করি, বিশ্বাস করেন কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে। শুধু নাম নাম কি নিয়ে? হুজুর এটা কি করে নাম নিয়ে আলোচনা? বিশ্বাস না হলে ইউটিউবে আমার নামের ব্যাপারে আলোচনা আছে, দেখবেন। নাম নিয়ে আলোচনার দিকে আমি আর গেলাম না। আমার যেটা উদ্দেশ্য বলা সেটা হলো, যেমন তার চেহারা হযরত আমেনার অন্তরে অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমেনাকে বইলা দিলেন, আমেনা যেমন তোমার শিশুর চেহারা হবে তেমন তার নামটাও প্রশংসিত নাম রাখবা, নাম রাখবা মুহাম্মদ আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম চেহারা অনুযায়ী আল্লাহ নাম রাখছেন। 3 নাম্বার কথা, মানে নবীজির সৌন্দর্যের 3 নাম্বার বর্ণনা, শেষ বর্ণনা 4 নাম্বার। কয় নাম্বার বলেন? এই শেষ কথা। আপনাদের কষ্ট হইতেছে নি? এই শেষ বর্ণনা। আজান হয়ে যাবে, আমার বয়ানের শেষে ইনশাআল্লাহ আজান দিবে। আর অল্প টাইম, কয় মিনিট সময় দিবেন আপনারা আমারে? সারা রাত সিদ্দিকী সাহেবের ফোন দিয়ে কয়ে দিয়ে, হুজুর আয়েন না, ঠিক আছে না? এবার আদি সাহেব বেজা। খেয়াল করেন, আমি তো মেশিন, সারা রাত ওয়াজ করতে পারবো না। খালি তেল ডালবেন, এই অকটেন ডালবেন আর ওয়াজ চলবে। মুহতারাম হাজিরিন, হেদায়েত কপালে থাকলে অল্প কথা যথেষ্ট, ঠিক না ঠিক? এজন্য আর অল্প সময় সব মিলায়া আমি আপনাদের থেকে 7 থেকে 8 মিনিট সময় নিব। কষ্ট হবে আপনাদের। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত নবীজির চেহারার আলোচনা করলো কারা? নিজের দলের লোক বলেন কারা? আরো বর্ণনা ছিল হযরত হাসান বিন সাবিতের একটা কবিতা, প্রসিদ্ধ কবিতা, উলামায়ে কেরাম জানেন নবীজির চেহারা নিয়া। আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমাদি দলের লোক বলেন তো, বিরোধী দলের কেউ কি আরেক দলের প্রশংসা করে? আওয়ামী লীগ বিএনপি প্রশংসা করবে, বিএনপি আওয়ামী লীগের প্রশংসা করে। যদিও এখন বর্তমানে রুমিন ফারহানা প্রশংসা করে, এর জন্য বাইরে তো হয়ে গেছে, বুঝছো না? এমনি সাধারণত বিরোধী দলের লোক কখনো আরেক দলের প্রশংসা করে, কিন্তু মজবুত কোনটা বেশি? নিজের দলের লোক প্রশংসা করলে মজবুত বেশি, না বিরোধী দলের কেউ প্রশংসা করলে মজবুত বেশি? হ্যাঁ, আমার নবীর চেহারা নিয়ে কেউ প্রশংসা করছে কিনা? আমি বলবো হ্যাঁ। আমার নবীর চেহারা নিয়ে বিরোধী দলের লোকেরা শুধু প্রশংসা করে নাই, বরং শুধু চেহারা নয়, আল্লাহ নবীজিকে এমন কিছু গুণাগুণ দান করেছেন, প্রত্যেকটা গুণাগুণ আল্লাহ নবীজিকে এমন ভাবে দান করেছেন যেই গুণাগুণ দেখা
অমুসলিমরা, বিরোধী দলের লোকেরা, মুশরিকরা, কাফেররা শুধু প্রশংসাই করতো না। আরে প্রশংসা তো মামুলি জিনিস, প্রশংসা তো সাধারণ জিনিস। প্রশংসা তো আপনি একজনের হিন্দুর প্রশংসা করতেই পারেন, হিন্দু লোকটা অনেক ভালো, এটা আপনি বলতেই পারেন, গুনাহ হবে না। হিন্দু লোকটার ব্যবসা বাণিজ্য খুব ভালো, লেনদেন অনেক ভালো, ব্যবহার আচার অনেক ভালো, আপনি এটা বলতেই পারেন, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি তার ভালো দেখা কি কালেমা ত্যাগ কইরা, ধর্ম ত্যাগ করে হিন্দু হইবেন? তাহলে প্রশংসা মারাত্মক জিনিস নাকি ধর্ম ত্যাগ মারাত্মক জিনিস? আমার নবীর প্রশংসা শুধু করতো না, এক একটা গুণাগুণ দেখা অমুসলিমরা কালেমা পড়া পড়া মুসলমান হইতো। সুবহানাল্লাহ বলেন। যেমন এখন যেহেতু চেহারার বর্ণনা চলতেছে, এই জন্য চেহারার ব্যাপারে বলি, নবীজির চেহারা দেখে কেউ কালেমা পড়া মুসলমান হয়েছে কিনা আমি বলবো। আপনারা কয়টা হাদিস চান, কয় হাজার সাহাবীর ব্যাপারে চান, আমরা আপনাদের সামনে পেশ করতে পারবো, কিন্তু সময় যেহেতু নাই, একটা হাদিস আপনাদের সামনে বলি। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কে? ইহুদিদের আলেম। জোরে কোন কে? তখনও উনি মুসলমান না, উনি ইহুদিদের আলেম, বুঝছেন, ইহুদিদের পণ্ডিত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মুহাম্মদ নাম, উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। এই ব্যক্তিটা আসলে সত্য নবী না মিথ্যা নবী একটু যাচাই বাছাই করা দরকার। মানুষ তার কাছে যায়, তার বয়ান শুনে, তার কালেমার দাওয়াত পায়, তাকে ভালোবাসে, মুসলমান হয়ে যায়। আমারও একটু দেখা দরকার এটা সত্য নবী না মিথ্যা নবী। আচ্ছা, আজানের যদি একটু সুযোগ দেই, আজানের যদি একটু সুযোগ দিই, আজানের পরে উঠে যাইবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আজানের পরে উঠে যাইবেন একজন। আর কেউ আছেন? আর কেউ আছেন? নবীর মোহাব্বতে আজানের পরে একটু সময় থাকবেন কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। দেখা যাবে আপনাকে ওয়াদা কতটা মজবুত হয়। দেন আজান দেন। খালি আছে দেখবো আপনাকে ওয়াদাটা। মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসছে। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। দেখে বয়ান শোনে, ভালো লাগে, দেখে মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যেহেতু ইহুদিদের আলেম, আলেমরা কিন্তু চকচক করলেই সোনা মনে করে না। চকচক করলে কি হয় না? শোনা হয় না। আলেমরা যাচাই বাছাই করে যে এটার ভিতরে আসলে এলেম আছে কিনা, এটার ভিতরে আসলে কিছু আছে কিনা, নাকি খালি করছে, এটা কি আসলে সত্য ব্যক্তি না মিথ্যা ব্যক্তি, এটা আসলে যাচাই বাছাই করে। এজন্য রাগ করবেন না, বোঝানোর জন্য বলি, আলেম না যারা অনেক সময় এমন হয়ে যায় ল্যাংটারেও পীর কয়। আছে না নাই? আবার গানও বানায়। কি গান? সোলেমান ল্যাংটা, সোলেমান ল্যাংটা। না, আমারে একজনে আবার ওই যে ইসের বয়ানে শুনছি আমি। আর বয়ান জানো? ওই গোলাম কি, গোলাম রব্বানী, উনার বয়ানে আমি এটা শুনছি। আমার আবার দোষ দিবেন না, হুজুরে গান শুনছে, আমি উনার বয়ানে শুনছি। দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, এটা আমাদের না বললে তো গুনাহ হবে। এগুলা তো আমাদের ধরাই দিতে হবে। দোহাই একমাত্র কার নামে দিতে হবে? দোহাই কি? দোহাই মানে দোহাই কাটলাম, মানে কসম কাটলাম। কসম একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম যে কাটবে তার ঈমানের অবস্থা কি হবে? থাকবে নি ঈমান? এই যে বলে দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ঈমান থাকবে নি? এই সমস্ত গান শুনলে আলেম না যারা যে কোনো মুহূর্তে তাদের কাছে যায় মুরিদ হয়ে যায়। আলেম এলেম না থাকলে সাবধান। ফরজ এলেমটুকু যদি না থাকে, সন্তানদেরকে যদি অন্তত মক্তবে 3 পর্যন্ত না পড়ান, যে কোনো মুহূর্তে ওই সন্তান ল্যাংটারেও পীর করতে দেরি করবে। কথা বুঝতে পারছেন? কত শিরকি শিরকি কুফরি কুফরি কথা বলে। আহা, এদের কাছে আমরা যাই মুরিদ হই। আছে না নাই? এই যে গান বানায়, কি গান? মুর্শিদ আমার উজুড়ি সাকি মহিমা জাহানে, গলার মালা পড়াইয়া ধীরে ধীরে টানে, হিমহে 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 হিমহে। আছে না নাই? ভাই, এগুলা ধরায় দেওয়া ইমানি দায়িত্ব। জোরে বলেন, কি দায়িত্ব? আমরা যদি এগুলা আমরা ধরায় না দেই, আপনারা বুঝবেন কেমনে এগুলার মধ্যে কিভাবে শিরিক আর কুফরি ঢুকায়। আচ্ছা, এই যে হিমহে হিমহে বলে জিকির করলো, আল্লাহর জিকির কোরআনে এবং হাদিসে কোন জায়গায় হিমহে আছে? আচ্ছা, কোরআন হাদিসে না থাক,
জিকিরটা তো আরবিতেই কইছে, তো আরবি বানান কেমনে? হিম হে বানান কেমনে? বানান কোন? আবার জিকির করে হু উ হু উ, আছে না নাই? আমি বানায় কইছি না, আপনারা শুনছেন এটা? তো শুই না যদি থাকেন, হু উ বানানটা কোন? কেউ একজন দাঁড়ায় একজন হুজুর হু উ বানান আরবিতে আমি করতে পারি, দাঁড়ান। কে পারবেন হাত উঠান। হু উ বানান করতে পারবেন? এই ধরনের ব্যক্তিরা যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে ফেলে, তারা তো যে আল্লাহ মালিকের নাম রে বিকৃত করে, সেই ব্যক্তিরা তো মালিকের শরীয়তকে, মালিকের ইসলামকে বিকৃত অটো করবে। বুঝেন নাই কথা? আল্লাহর নামটা বড় না শরীয়ত বড় ওজনের দিক থেকে বলেন তো? সিরিয়ালের দিক, তারতিবের হিসাবে সিরিয়ালে প্রথমে আল্লাহর নাম বড় না আল্লাহর বিধান বড়? আল্লাহর নাম বিধানের চেয়েও বড়। যে নাকি, যারা নাকি, যেই দল নাকি আল্লাহর নামকে বিকৃত করতে পারে, এরা আল্লাহর বিধানকে বিকৃত করা এটা স্বাভাবিক বিষয়। বুঝতে পারেন নাই? এই জন্য অনুরোধ করব, আলেমরা যেই পরামর্শ দেয়, বড় ওলামায়ে কেরামদের দল, হুজুর কত দল আছে, কই যাবো? অমুক আলেমকে আমি বলো, তমুক আলেমকে আমি বলো, অমুক আলেমকে আমি বলো, তো হুজুর যাবো কোন দিকে? উত্তর, যে আলেমদের জামাত বড় সে আলেমদের কাছে যান। যেই আলেমদের জামাত বড় এই আলেমদের কাছে যান। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে সবচেয়ে ওলামায়ে কেরামদের সবচেয়ে বড় জামাত ওলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। এত বড় জামাত একসাথে, আলেমদের এত বড় জামাত কখনো গুমরাহির দিকে যাবে না। আল্লাহ বুঝ দান করে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলতেছেন, এটা মুহাম্মদ আসলে সত্য নবী না মিথ্যা নবী, আমি একটু যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য উনি তিনটা প্রশ্ন ঠিক করছেন। তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে উনি তিনটা প্রশ্ন ঠিক কইরা নবীজিকে যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি তোমারে আটকাইতে যাই। কয় তুমি একা যাবা কেন? আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের এক কাফেলা নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন। নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন কেন? জনগণের সামনে লজ্জিত করবেন, এটা আসলে মিথ্যা নবী, এটা প্রমাণ করে ছাড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নিয়ত দেখা মুসলমান হবে না, নবীজিকে আটকাবে এই নিয়তে যাইতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর সামনে যখন পৌঁছে গেল, তখন নবীজির আওয়াজ শুনতে পায়। নবীজি তখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মিম্বরে বৈশা এই হাদিস বলতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস শুনতেছিলেন আর মসজিদের ভিতরে ঢুকতেছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে। ওনার নিয়ত উনি দেখা মুসলমান হবেন, যাচাই বাছাই করে হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা যেই মাত্র নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খেয়ে দাঁড়ায় গেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, আটকাও না কেন? এই নবীর না তুমি আটকাইবা, যাও আটকাও না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়ারে প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকে গেছি। কয় কেন কেন কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযাব, আমি আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনদিন মিথ্যা নবী হইতে পারে না। খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক আকে নজিরি তুল হক বশিরি। শের করার টাইম নাই, আলোচনার সামনে যাওয়ার টাইম নাই। শেষ কথা, মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে?
এক নাম্বার কারণ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবীজিকে এমন সৌন্দর্য দান করছেন যে শুধু নিজের দলের লোকেরা না, অমুসলিমরা আয়েশা, অমুসলিমদের লিডাররা পর্যন্ত আয়েশা, আব্দুল্লাহ ইবনে সালামের মতো ব্যক্তিরা আয়েশা নবীজিকে বলে, ওগো রাসূল আমার আর বুঝতে বাকি নাই, আমার আপনার বয়ান আর শোনার দরকার নাই, কালেমার দাওয়াত আমাকে দেওয়ার দরকার নাই, আমার সাথে যারা আছে ওদেরকে দেন, আমার জন্য আর কালেমার দাওয়াতের প্রয়োজন নাই। আপনার চেহারায় খতমে নবুয়তের দলিল, আপনার চেহারায় সাক্ষী দেয় আপনি শেষ নবী। ওগো রাসূল আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুহতারাম হাজিরিন, এত সুন্দর চেহারাওয়ালা নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বলে চান, হাত নামান। লাভ কি? কয় এত সুন্দর চেহারাওয়ালা নবী জান্নাতে গেলে আরো সুন্দর হবে কি হবে না? কেমন সুন্দর? জান্নাতের পুরা সমস্ত জান্নাতের সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর চেহারার সৌন্দর্য আরেক পাল্লায়। জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীর চেহারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হবে। ওই দিন জান্নাতীরাও আফসোস করবে যারা নাকি নবীর পাশে জান্নাত পায় নাই। চার পাশে, তাহলে নবীর পাশে যদি জান্নাত পাইতে চাই, নবীর ওই চেহারা যদি কক্সবাজার যাও কেন সৌন্দর্য দেখার জন্য, জাফলং যাও কেন সৌন্দর্য দেখার জন্য, তো জান্নাতে যায় নবীর সৌন্দর্য 24 ঘন্টা যদি পাইতে চাই নবীর সাথে জান্নাতে যাইতে হবে। আর নবীর সাথে জান্নাতে যাইতে গেলে নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা 1 নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট আধা মিনিটে। নবীকে ভালোবাসবো কোন পদ্ধতিতে? মাকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার কি এক পদ্ধতি না আলাদা পদ্ধতি? নবীজিকে ভালোবাসার একটাই পদ্ধতি, সেটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একমাত্র পদ্ধতি নবীর সুন্নত, নবীর আদর্শ অনুযায়ী নবীজিকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এগুলাতে নবীজির আদর্শ মোতাবেক চালাতে হবে। নবী বলেন আশিকে রাসূল লাগাইতে হবে না, তুই আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ বলেন। কথা আর শেষ করতে পারলাম না, যতটুকু কইছি আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।